জানেন কি 1856 সালে লর্ড ডালহাউসির আমলে সুদূর বার্মা থেকে একটি আস্ত প্যাগোডা এনে কলকাতার এই ময়দান অঞ্চলে স্থাপন করা হয়েছিল। তবে চলুন ঘটনাটি একটু বিশদে জেনে নিই। 19 শতকের কলকাতায় ব্রিটিশ সাহেবরা স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ দূষণের বিষয়ে যথেষ্ট যত্নশীল ছিলেন। শুধু তাই নয়, সাহেব পাড়ার বা হোয়াইট টাউনের সৌন্দর্যায়নের বিষয়েও তারা নানাবিধ পরিকল্পনাও করতেন। ইউরোপের বিভিন্ন শহরের মতো কলকাতাতেও তারা একটি মুক্তাঞ্চল বা ওপেন স্পেস রাখাকে আবশ্যিক বলে মনে করেছিলেন। চারিদিকে সবুজের সমারোহের পাশাপাশি বিভিন্ন মূর্তি, স্থাপত্য ইত্যাদি নির্মাণ করেছিলেন। এই উদ্যোগগুলির মধ্যে অকল্যান্ড সার্কাস ময়দানের প্যাগোডা একটি বিশেষ উল্লেখযোগ্য। কলকাতার বুকে এই মুক্তাঞ্চল বা ওপেন স্পেসটি বিভিন্ন নামে পরিচিত হয়, যেমন সেনাদের কাছে প্যারেড গ্রাউন্ড, অভিজাত ইংরেজ সাহেব ও মেমদের কাছে এসপ্ল্যানেড, আর আমাদের ভারতীয়দের কাছে ময়দান বা গড়ের মাঠ। ময়দান অঞ্চলের বিভিন্ন আকর্ষণের মধ্যে অকল্যান্ড সার্কাস গার্ডেন বা ইডেন উদ্যান অন্যতম। গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের অর্থাৎ 1836 থেকে 1842 সালের সময়কালে অকল্যান্ড সার্কাস গার্ডেনটি আত্মপ্রকাশ করে। লর্ড অকল্যান্ডের প্রকৃত নাম ছিল জর্জ ইডেন। তিনি ছিলেন উইলিয়াম ইডেনের দ্বিতীয় পুত্র এবং অকল্যান্ডের প্রথম আর্ল। এই কারণে তিনি লর্ড অকল্যান্ড নামে অধিক পরিচিতি লাভ করেন। অকল্যান্ডরা 5 ভাই আর 8 বোনের মধ্যে অকল্যান্ড এবং তার 2 বোন এমিলি ইডেন ও ফ্যানি ইডেন অবিবাহিত ছিলেন। কলকাতায় অবস্থানকালে অকল্যান্ড সাহেবের 2 বোন অর্থাৎ এমিলি ইডেন ও ফ্যানি ইডেন কলকাতায় আসেন। এই 2 বোন ফুলের বাগানের বিষয়ে ভীষণ শৌখিন ছিলেন, কিন্তু কলকাতায় সেই সময় কোনো বাগান ছিল না। অকল্যান্ড সাহেব তার 2 বোনের জন্য বাগান নির্মাণে তৎপর হন। এই সময় জানবাজারের রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস মহাশয় বাবুঘাটের দক্ষিণ দিকে গঙ্গা তীরে সুন্দর একটি জমি উপহার দিয়েছিলেন। সেই জমিটিকে স্থপতি ক্যাপ্টেন ফিটজেরাল্ড একটি সুন্দর উদ্যানে পরিণত করেন। অনেকেই মনে করেন বাবু রাজচন্দ্র দাস মহাশয় তৃতীয় কন্যাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এই ফ্যানি ইডেন ও এমিলি ইডেন। তারই উপহার স্বরূপ তিনি তাদের এই জমিটি দান করেছিলেন। এই সুন্দর উদ্যানটি খুব তাড়াতাড়ি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এরপর 1856 সালে এই উদ্যানটিতে একটি প্যাগোডা স্থাপন করা হয়। লর্ড ডালহাউসির আদেশ অনুসারে এই প্যাগোডাটি বার্মা থেকে আনা হয়েছিল। এই প্যাগোডাটি বার্মার প্রমের প্রয়াত গভর্নর মং হননের স্ত্রী মা কিন স্থাপন করেন। মা কিন এটি স্থাপন করতে 1,500 টাকা খরচ করেন এবং এটি তৈরিতে 3 মাস সময় লাগে। লর্ড ডালহাউসি এই অপূর্ব স্থাপত্যটির সৌন্দর্যের জন্য এটিকে কলকাতায় আনার নির্দেশ দেন এবং বার্মা থেকে আগত কারিগররা এটিকে অকল্যান্ড সার্কাস ময়দানে পুনঃস্থাপন করেন। এই সময় এই অঞ্চলের গঙ্গার পাড়ে প্রতিদিন দেখা যেত এক অপূর্ব দৃষ্টিনন্দন দৃশ্য। গভর্নমেন্ট হাউস থেকে ফোর্ট উইলিয়ামের দরজা পর্যন্ত পথের উপর সাহেব মেমরা তাদের ছোট ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে আসত। চাঁদপাল ঘাট ও স্ট্যান্ড রোডে আগত বণিক ও যাত্রীদের কাছে এই সুন্দর সুদৃশ্য উদ্যান নিঃসন্দেহে একটি সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকত। এই সুন্দর উদ্যানটি নির্মাণকল্পে স্থপতি ক্যাপ্টেন ফিটজেরাল্ডকে 6,003 টাকা 5 আনা 3 পয়সা বরাদ্দ করা হয়। এই উদ্যানটি নির্মিত হলে রক্ষণাবেক্ষণের জন্য টাউন মেজর কুলিবাজার ফান্ড থেকে খরচের সিদ্ধান্ত নেন। কুলিবাজারে অবস্থিত বিভিন্ন ভাড়াঘর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই কুলিবাজার ফান্ড তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে কুলিবাজার হল বর্তমান হেস্টিংসের পুরনো নাম। অকল্যান্ড সার্কাস গার্ডেন পরবর্তীকালে ইডেন গার্ডেন বা ইডেন উদ্যান নামে পরিচিতি লাভ করে। কেউ কেউ মনে করেন
বাইবেলে উল্লেখিত ইডেন নামানুসারে এটির নামকরণ হয়। আবার কেউ কেউ মনে করেন গভর্নর জেনারেল জর্জ অকল্যান্ডের বোন এমিলি ইডেনের নামানুসারে এই উদ্যানের নামকরণ হয় ইডেন গার্ডেন। আবার অনেকে মনে করেন অকল্যান্ডের ভাইপো অ্যাশলে ইডেন তাঁর পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এই নামকরণ করেন। একটি তথ্য অনুযায়ী 1854 সালের এপ্রিল মাসের 10 তারিখ অকল্যান্ড সার্কাস ময়দানের নতুন নামকরণ হয় ইডেন গার্ডেন। নামকরণ যে কারণেই হোক না কেন, ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম যেমন প্রতিটি ক্রিকেট প্রেমীর স্বর্গরাজ্য, ঠিক তেমনি বার্মা থেকে আনা এই প্যাগোডা আজও ময়দান এলাকার সৌন্দর্যের এক অদ্বিতীয় উদাহরণ হিসাবে বিরাজমান। পরিশেষে বলি, ধন্য হে কলকাতা, ধন্য হে তুমি, যত কিছু নতুনের তুমি জন্মভূমি।